আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনি ভালো আছেন এবং ভালো থাকার কামনাই করি। আমি রাফিদুল ইসলাম 5 স্টার হেভি লাইফ থেকে আজকে স্পেশাল কিছু পরামর্শ দিব অনলি ফর আইবিএস পেশেন্ট। ইতিমধ্যে আপনি আমার ভিডিও দেখেছেন এবং আইবিএস থেকে পরিপূর্ণ সুস্থ হতে এখান পর্যন্ত এসেছেন অর্ডার করার জন্য। হয়তো এখনো কারো মনে কিছুটা সন্দেহ রয়ে গেছে যে আসলে কি আইবিএস থেকে সুস্থ হতে পারবো কিনা, বা আইবিএস কি আদৌ পরিপূর্ণভাবে কিওর হয়, বা জাফরান ডিটক্স খেলে কোনো সাইড ইফেক্ট হবে কিনা। আবার কেউ কেউ ভাবছেন দামটা একটু বেশি হয়ে গেছে মনে হয়। এই সকল প্রশ্নের আনসার পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তার আগে একটি কথা বলে নেই, আসলে আইবিএসটা কেন হয়। আইবিএসটা মূলত হয় টক্সিন থেকে। শুধু আইবিএসই না, সাধারণত একজন মানুষের 148 ধরনের রোগ বালাই হয়, তার মধ্যে 135টা রোগী হয় শুধু টক্সিন থেকে। সেই টক্সিনটা থাকে আমাদের পেটের ভিতরে। ওই পেটের অসুখ দিয়েই আমাদের অসুস্থতার জীবনটা শুরু হয় এবং দিনের পর দিন একটার পর একটা ডিজিজ বাড়তেই থাকে। এই টক্সিনটা আমাদের বডিতে ডিপোজিট হয় আমাদের বিভিন্ন খাবারের মাধ্যমে। বাংলাদেশে দেখবেন যে প্রায় 95% খাদ্যই আমাদের ভেজাল। প্রতিটা খাবারেই কেমিক্যালস, ফরমালিন আছেই আছে। এই যে ভেজাল খাদ্যগুলো আমরা খাচ্ছি, কেমিক্যাল যুক্ত, ফরমালিন যুক্ত খাবারগুলো খাচ্ছি, সেই খাবারের সাথে যে টক্সিনগুলো আমাদের বডিতে প্রতিনিয়ত ডিপোজিট হচ্ছে, সেই টক্সিনগুলো থেকে আমরা দিনের পর দিন বিভিন্ন ডিজিজে আক্রান্ত হচ্ছি। আপনি যদি একটু কষ্ট করে এই ক্ষতিকর টক্সিনকে ক্লিন করতে পারেন, আপনার বডি থেকে, আপনার স্টমাক থেকে, আপনার ডাইজেস্টিভ থেকে ডিটক্স করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি পরিপূর্ণ সুস্থ হবেন। এটা আমার কথা নয়, সমস্ত বিজ্ঞানীদের কথা। এই টক্সিন যে আমার কাছ থেকে ক্লিন করাতে হবে এমনটাও নয়। আপনি দুনিয়ার যে কোনো জায়গা থেকে এই টক্সিনটা ডিটক্স করান, আপনার ডাইজেস্টিভ থেকে, আপনার পুরো শরীর থেকে ক্লিন করেন, দেখবেন যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রহমত করবে এবং আপনি পরিপূর্ণ সুস্থ হবেন। আর যারা ভাবছেন যে আমার জাফরান ডিটক্সের মাধ্যমে টক্সিন ক্লিন করাবেন, তাদের জন্য স্পেশালি আমি এখন প্র্যাকটিক্যালি প্রমাণ সহ দেখিয়ে দিব যে এই জাফরান ডিটক্স মূলত কিভাবে টক্সিনকে ডিটক্স করে এবং কিভাবে আপনাকে আইবিএস থেকে পরিপূর্ণ সুস্থতা দিবে। তার জন্য আমি এখানে একটি পানির গ্লাস নিয়ে নিলাম এবং এই পানির গ্লাসে আমি কিছুটা পানি দিয়ে দিব, একদম ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার যে আমরা খাই। কিছুটা পরিমাণে পানি এখানে দিয়ে দিলাম আমি। এবং এটা হলো বিটাডিন বা বায়োডিন। তার আগে আমি একটু গ্লাভস লাগিয়ে নিচ্ছি হাতে। এটা হলো বিটাডিন বা বায়োডিন, এটা যে কোনো ফার্মেসিতে পাবেন। এটা মূলত একটি বডি টক্সিন। আমি কিছুটা পরিমাণে বডি টক্সিন আমি এখানে দিয়ে দিলাম। দেখেন পানির কালারটা কিভাবে চেঞ্জ হয়ে যায়। আমি প্রায় অনেকটা টক্সিন দিয়ে দিলাম এখানে। দেখেন পানির কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। ঠিক এই সেম টু সেম ভাবে কিন্তু আমাদের বডিতে টক্সিন ছড়িয়ে যায় এবং আমাদের লিকি গার্ডের ছিদ্রগুলো বন্ধ করে দেয়, যার ফলে আমরা দিনের পর দিন বিভিন্ন ডিজিজে আক্রান্ত হই। আমি একটি চামচ নিয়ে নিলাম এখানে এবং এই জাফরান ডিটক্সটা যেটা আমি আপনাদেরকে দিচ্ছি, এবং হাজারো মানুষ আলহামদুলিল্লাহ এই জাফরান ডিটক্সের মাধ্যমে আইবিএস থেকে পরিপূর্ণ কিউর হয়েছে। এটা একদম ইনটেক করা পাবেন। যারা নিয়েছেন কিন্তু সবাই এরকম ভাবে পেয়েছেন। আমি এটাকে নন ইনটেক করে নিচ্ছি। এখান থেকে এই যে আমরা যে চা চামচ খাই, ছোট চা চামচের অনলি 1/4 দিয়ে দিলে হয়। আমি অল্প একটু দিয়ে দিচ্ছি জাফরান ডিটক্স। এটাতে কি কি রয়েছে আমি বলি। এটাতে রয়েছে স্যাফরন, ভিটামিন সি, ফিজিলিয়াম হাস্ক, ফিজিলিয়াম সিড, বাসিল সিড, চিয়া সিড। এগুলা এক্ষেত্রে 6টা উপাদানের মধ্যে 3টা উপাদান ব্লেন্ডার করা হয়েছে আর বাকি 3টা উপাদান আস্ত দেওয়া হয়েছে। আপনারা দেখলেই চিনতে পারবেন। এই অল্প একটু জাফরান ডিটক্স আমি এই পানিতে দিয়ে দিলাম। তারপর এটাকে একটু আপনারা মিক্স করবেন, নাড়া দিবেন আস্তে আস্তে ধীরে ধীরে। দেখবেন যে টক্সিনটা কিভাবে ডিটক্স হয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু টক্সিন ডিটক্স হয়ে গেছে মুহূর্তের ভিতরে। এটা হলো জাফরান ডিটক্সের চমৎকার গুণাগুণ এবং জাদু বলতে পারেন যেটাকে। আপনি যদি প্রতিদিন সকালে এই জাফরান ডিটক্স 1 গ্লাস পান করতে পারেন, তাহলে আপনার ভিতরে যে টক্সিন গুলো জমে আছে, যে ডার্টি গুলো জমে আছে, এগুলোকে একদম ধুয়ে মুছে ক্লিন করে বাইরে বের করে দিবে। এবং আশা করি 2 থেকে 4 দিনের ভিতরে ইনশাল্লাহ আপনি চমৎকার একটা রেজাল্ট পাবেন, যে আপনি প্রায় মোটামুটি অনেকটা ভালো সুস্থ হয়ে যাবেন এবং আপনার যে যে সমস্যাগুলো হতো এগুলো আর হবে না ইনশাল্লাহ। এটা ঠিক একদম আপনার এই মাথা থেকে পা পর্যন্ত, শুধু আমাদের ডাইজেস্টিভে ক্লিন করে না, এটা একদম মাথা থেকে পা পর্যন্ত যত টক্সিন আছে, যত দূষিত পদার্থগুলো আমাদের শরীরে আছে, আমাদের যে সেলগুলোর ভিতরে যে লুকিয়ে আছে যে টক্সিনগুলো, সেগুলোকে পর্যন্ত ডিটক্স করে আমাদের পায়খানা প্রস্রাবের সাথে বের করে দেয়। এই টক্সিনটা যখন আপনার ডাইজেস্টিভ থেকে ক্লিন হয়ে যাবে, তখন আপনার স্টোমাকের যে ছিদ্রগুলো আছে, যে ছিদ্রগুলো দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আমাদের খাবারকে ডাইজেশন করার জন্য চলে আসে, ওই রাস্তাগুলো যখন ক্লিন হয়ে যাবে, তখন হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পর্যাপ্ত পরিমাণে আসতে পারবে। তখন আপনি যা খাবেন সবকিছু ডাইজেশন হবে, মানে আপনার হজমে আর কোনো প্রবলেমস থাকবে না ইনশাআল্লাহ।
আর যাদের টক্সিনের জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে, আমাদের খাবারকে ডাইজেশনই করে মূলত হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই অ্যাসিডটা যে রাস্তা দিয়ে বেরিয়ে আসে, ওই রাস্তাগুলো যখন টক্সিন বন্ধ করে ফেলে তখন পর্যাপ্ত অ্যাসিডটা আসতে পারে না আমাদের খাবারকে ডাইজেশন করার জন্য, আর তখনই আমাদের হজমের সমস্যাটা দেখা দেয়। আর হজমের সমস্যা দেখা দিলে কিন্তু আপনার টয়লেটটাও ক্লিয়ারলি হবে না। এটা আল্লাহ তাআলার একটা কুদরত বা একটা সিস্টেম বলতে পারেন, যে খাবারটা ঠিকভাবে হজম হলেই কিন্তু টয়লেটটা ক্লিয়ারলি হবে। আর যাদের খাবারও ঠিকভাবে ডাইজেশন হয় না, টয়লেটও ক্লিয়ারলি হয় না, তাদের ক্ষেত্রে দেখবেন যে খাওয়ার পর বদ হজম, গ্যাস্ট্রিক, অস্বস্তি লাগা, পেট ফুলে যাওয়া, পেট ফাঁপা বা টক ডেকুর বা খাবার পরে যে একটা যে এই বমি বমি ভাব হওয়া, এই সিমটম গুলো আপনার দেখা দিবে। আবার দেখবেন যে অনেকের হিউজ পরিমাণে গ্যাস হয়ে যায়। এই গ্যাস্ট্রিকটা কিন্তু মূলত কোনো রোগ না। এই গ্যাস্ট্রিকটা আমাদের দুইটা কারণে হয়। একটা হলো খাবার রাইট ডাইজেশন না হলে গ্যাস হবে, দ্বিতীয় হলো টয়লেটটা ক্লিয়ারলি না হলে গ্যাস হবে। এই দুইটা সমস্যার সমাধান না করে যদি আপনি সারা জীবন গ্যাস্ট্রিকের মেডিসিন খান, কখনো গ্যাস্ট্রিক পরিপূর্ণ কিউর হবে না। ফার্স্ট অফ অল আপনাকে টক্সিন ক্লিন করতে হবে। টক্সিন ক্লিন করলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যাবে, তখন আপনি যা খাবেন সবকিছুই ডাইজেশন হবে। লোহা খেয়ে ফেললেও সেটা তখন ডাইজেশন হয়ে যায়। আর ডাইজেশন ক্লিয়ারলি হয়ে গেলে টয়লেটও ক্লিয়ারলি হয়ে যাবে, তখন কোনো গ্যাস্ট্রিকের মেডিসিনই খেতে হবে না, গ্যাস্ট্রিক এমনিতে ভালো হয়ে যাবে উইদাউট মেডিসিন। এই টক্সিনটা যখন পরিপূর্ণভাবে ডিটক্স হয়ে যাবে, তখন আমাদের পেটে যে খারাপ ব্যাকটেরিয়াগুলো আছে ওই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে, তখন আপনার লুজ মোশনও হবে না, কনস্টিপেশনও হবে না। এবং যাদের মিউকাস যাচ্ছে ওই মিউকাসটা বন্ধ হয়ে যাবে। যাদের দীর্ঘদিনের পুরাতন আমাশা রয়েছে ওই আমাশা পরিপূর্ণভাবে ভালো হবে ইনশাআল্লাহ, টক্সিন এবং ব্যাকটেরিয়া ক্লিন হয়ে গেলে। তাই আমি বিশেষভাবে আপনাকে একটি কথা বলতে চাই, আপনি যদি সত্যি এই কষ্টদায়ক ডিজিজ আইবিএস থেকে পরিপূর্ণ সুস্থ হতে চান, তাহলে একটু কষ্ট করে টক্সিনটা ক্লিন করুন। এটা বলতে পারেন আপনি শেষ চিকিৎসা। টক্সিন ক্লিন হওয়া মানে হলো আইবিএস এর শেষ চিকিৎসা, আপনি এটা করতে পারেন। একটু কষ্ট করে যদি টক্সিনটা ক্লিন করেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রহমত করবে এবং আপনি পরিপূর্ণ সুস্থ হবেন। আমি যাদেরকে টক্সিন ক্লিনের ট্রিটমেন্টটা দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার পেশেন্টগুলো সুস্থ হচ্ছে এবং প্রায় 90 থেকে 92% রেজাল্ট ইজ গুড আল্লাহর রহমতে। আশা করি আপনিও সুস্থ হবেন ইনশাআল্লাহ। আমার এই জাফরান ডিটক্সটি সরকারিভাবে বিসিএসআই এর থেকে মাইক্রোবায়োলজি টেস্ট করা আছে। 4টা ব্যাকটেরিয়ার টেস্ট করেছি, এটাতে কোনো সাইড ইফেক্ট নেই, কোনো রিঅ্যাকশন নেই, একদম সম্পূর্ণ নিশ্চিন্তে খেতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটি কথা হলো, একটি প্রোডাক্টের কোয়ালিটি এবং একটি প্রোডাক্টের গুণগত মান যখন ভালো হয় তখন প্রোডাক্টের প্রাইসটাও একটু বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। আমি জানি অন্যদের চেয়ে আমার প্রোডাক্টের দামটা একটু বেশি, তবে এতটুকু নিশ্চিত দিতে পারি ইনশাআল্লাহ যে আপনাকে আমি জিনিসটা ভালো দেব। আমার কথা হলো কিছু টাকা বেশি যাক, তাও আমি প্রোডাক্ট ভালো দিব যেন আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারেন আইবিএস থেকে। তাই আমার প্রোডাক্টের দাম 1450 টাকায় দিতে হবে, আমি সাথে ডেলিভারি চার্জ ফ্রি করে দিব ইনশাআল্লাহ আপনাকে। এবং দোয়া করি আল্লাহ তাআলার জন্য আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করে। তাই আমি আপনাকে বলবো, শেষ চিকিৎসা বাবদ শেষবারের মতো এই জাফরান ডিটক্সটি ইউজ করুন। টক্সিনটা ক্লিন হয়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে রহমত করবে এবং আপনি পরিপূর্ণ সুস্থ হবেন। আরেকটা কথা হলো, যেই খাবারগুলো খেলে আপনার হজমের সমস্যা হচ্ছে এটা সবচেয়ে ভালো কিন্তু আপনি জানেন। আমি নির্দিষ্ট করে বলতেছি না যে এটা খাবেন না, ওটা খাবেন না, ওটা খাবেন না, কারণ এক একজনের খাবারে এক একটা প্রবলেমস হয়ে থাকে। তো আপনার যেই খাবারগুলো খেলে হজমের সমস্যা হচ্ছে এই খাবারগুলো আপাতত 15-20 দিন বা 1 মাসের জন্য একটু কষ্ট করে অফ রাখবেন। তারপর থেকে আশা করি ইনশাআল্লাহ ধীরে ধীরে সবকিছু খেতে পারবেন আল্লাহর রহমতে। আর শেষ কথা হলো, আমার যে আইবিএস পেশেন্টগুলো সুস্থ হয়েছে আল্লাহ তাআলা যাদেরকে রহমত করেছে তারা সর্বোচ্চ 2টা ফাইল খেয়েছে, এর বেশি এখন পর্যন্ত কারো লাগেনি। একটা ফাইলে 1 মাস যাবে। আপনি যদি প্রতিদিন সকালে ছোট চা চামচের 1 চামচ করে 1 গ্লাস পানিতে মিক্স করে 5 মিনিট রেখে প্রতিদিন সকালে কন্টিনিউ কনজিউম করেন, তাহলে একটা ফাইল আপনার 1 মাস যাবে। এরকম 2টা ফাইল লাগতে পারে পরিপূর্ণ সুস্থ হওয়ার জন্য, তার বেশি লাগবে না আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আর এটা তো কিভাবে টক্সিনকে ডিটক্স করে আমি সেটা প্র্যাকটিক্যালি প্রমাণ সহ দেখিয়ে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আপনাদের সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ তাআলার জন্য আপনাদের সবাইকে আইবিএস থেকে পরিপূর্ণ সুস্থতা দান করে। সবার জন্য দোয়া রইল, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।